নমস্কার, কেমন আছেন সবাই? আমার সঙ্গে থাকার অনুরোধ জানাই। আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা কিন্তু বাড়িতে আপনারা সবাই কমবেশি খেয়েছেন এবং অনেকবারই খেয়েছেন, আবার অনেকে পছন্দও করেন। সেরকম একটা পছন্দের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটা আমি কি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, সেটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কারণ ফুলকপির মধ্যে কিন্তু প্রচুর পোকা থাকে, আর ওগুলো একটু দেখে না করলে তো বুঝতেই পারছেন কেমন লাগে। তার সঙ্গে বড় করে টুকরো করে আলু কেটে নিয়েছি, আর সেটা আমি জল দিয়ে একটা কড়াইতে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিয়েছি নুন। সেটা আমরা বেশিক্ষণ ভাজাবো না, ফুলকপির কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমরা ওটা ভাপিয়ে নেব। একবার জল ফুটতে শুরু করলেই আমরা কিন্তু ওটা নামিয়ে নেব। এদিকে আমি অন্য একটা কড়াইতে মাছ দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি কাতলা মাছ। মাছটা আমরা ভালো করে ভেজে নেব। মাছ ভাজা এদিকে দেখুন ফুলকপিও হয়ে গেছে আমাদের রেডি। তো ফুলকপিগুলো আমরা নামিয়ে নিচ্ছি। না দেখুন, ফুলকপি কিন্তু নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। যদি ঠান্ডা জলে না ধোয় তাহলে কিন্তু ফুলকপির কালার চেঞ্জ হয়ে যাবে। যেটাই বলুন, রান্না করার পরে যদি কালারটাও সুন্দর না আসে না, তো দেখে মনটা ভালো লাগে না। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছ নামিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি কিন্তু এখানে ভেজে নেব। আমি প্রথমে আলু দিয়ে দিলাম, কারণ আলু ভাজা হতে একটু সময় লাগে। এই সময় কিন্তু আলুটা আমি একটু ঢেকেই ভাজবো, যাতে এখানে কিছুটা আলু সিদ্ধ হয়ে যায়। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিলে কালারটাও খুব সুন্দর আসবে। নুন হলুদ দিয়ে হালকা আঁচে ঢেকে ঢেকে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি অ্যাড করব। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন এই প্রসেসে। আশা করি ভালো লাগবে। হতে পারে বাড়িতে আপনারা আরও অনেক অন্যভাবে বানান, তো আপনারা কিভাবে এই রেসিপিটা রান্না করেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। এখানে অন্য একটা পাত্রে আমি বেশি করে যাকে বলে 2 চামচের মতো আমি জিরে গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি আদা বাটা। জিরে আর আদা আমি কিছুটা জল দিয়ে এখানে মিশিয়ে রাখবো। কেননা এখানে যেহেতু আমি জিরের গুঁড়ো নিচ্ছি, সেই জন্য একটু মিশিয়ে রাখবো, নাহলে পরে জিরে গুঁড়ো দানাগুলো কিন্তু তরকারিতে মনে হয়। আর যদি জিরে বাটা নেন তাহলে তো আরোই খুব ভালো হবে। তো আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলু যখন ভাজবো তখন কিন্তু আর ঢাকা যাবে না। এরপর এখন যদি আমরা ঢেকেছি তাহলে কিন্তু ফুলকপির এই যে সবুজ সবুজ কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, একটা অন্যরকম কেমন কালার চলে আসবে। সেজন্য ফুলকপি যখন ভাজা হবে তখন কিন্তু আমরা আর ঢেকে দেবো না। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিলাম এগুলো। নামিয়ে নেওয়ার পরে এবার আমি কড়াইটা আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে আর অন্য কিছু ফোড়ন ইউজ করি না, অনেকে কিন্তু 5 ফোড়নও ব্যবহার করেন, কিন্তু আমি কিন্তু এখানে শুধু জিরেই ব্যবহার করছি। এর মধ্যে আমি আদা আর জিরের যে আমি আগে একটা মশলা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এটা কিন্তু একটু তেল বেশি লাগে এই সময়টায়, কারণ আদা আর জিরে তো একটু তেলে না কষা হলে ঠিক হয় না আর কি। তো দেখুন আদার জিরেটা হয়ে গেছে, আমি আরও কিছুটা জল দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই জলেই কিন্তু আমাদের পুরো তরকারিটা রান্না হবে, তো সেই হিসাবে আপনাকে জল দিতে হবে। পরে জল দিলে কিন্তু তরকারি একটা অন্য স্বাদ চলে আসবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে দেব। যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ ঢেকে রাখবো। জল ফুটতে শুরু করলে ঢাকনা খুলে এর মধ্যে ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। আলু ফুলকপি দিয়েও কিন্তু আবার আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আলু ফুলকপি যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা আমার একটা রিকোয়েস্ট রাখতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। আর আপনি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে, আর নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার কাছে রেসিপিগুলো পৌঁছেও যাবে খুব সহজে। ফুলকপি আর আলু যখন 70% রান্না হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি রান্না করলে মাছ বেশি নরম হয়ে যাবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো কিন্তু ঝোলেই দিতে হবে, কষানোর সময় দিলে কিন্তু সেই স্বাদ আসবে না। আমি কিন্তু ঝোলেই দিয়েছি। আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খান সেই হিসেবে লঙ্কা দেবেন।
লঙ্কা দিয়ে আবার 5 মিনিটের জন্য রান্না করব। এখানে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না হতে দিচ্ছি। ঢাকনা খুলে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আলু আমি দুটো এখানে গলিয়ে দিচ্ছি। আপনি যে কড়াইতেও গলিয়ে দিতে পারেন বা আলু আলাদা পাত্রে নামিয়ে সেটাকে কিন্তু হাতা বা খুন্তি দিয়ে একটু গলিয়ে এর মধ্যে দিতে পারেন। আর আলুটা যদি গলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভিটা একটু মোটা হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি চলে আসে আর কি। আর দেখুন আমাদের রান্না প্রায় শেষ, একদমই শেষ। আর এখানে কোনো আমরা মশলার প্রয়োজন নেই। এবার আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন, খুবই ভালো লাগে খেতে। একবার এই তরকারিটা যদি বাড়িতে রান্না করেন আশা করি অন্য কিছু আর আপনার খেতে মন চাইবে না। তাহলে আজকের মতো রান্না কমপ্লিট। আমি বাড়িতে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতে সত্যিই দুর্দান্ত। যদি রেসিপিটা আমার ভিডিও দেখে ট্রাই করে থাকেন তাহলে কিন্তু একবার জানাবেন যে কেমন লাগছিল খেতে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।